আজকে এক ভাই কমেন্ট করছে যে আমি 10 থেকে 15 বছর ধরে অতিরিক্ত হস্তমৈথুন করতেছি। এই হস্তমৈথুন আমি কিভাবে এর ঘাটতিটা পূরণ করতে পারি এই বিষয় নিয়ে একটা ভিডিও আশা করি আপনি দিবেন। তাই আপনাদের জন্য এই ভিডিওটি। যারা 10 থেকে 15 বছর ধরে হস্তমৈথুন করতেছেন কিংবা যারা বিদেশে আছেন তারাও কিন্তু অতিরিক্ত অনেকেই কিন্তু হস্তমৈথুন করে থাকেন। এবং যারা বিবাহের আগে অথবা বিবাহের পরে অনেকেই কিন্তু হস্তমৈথুন করে থাকেন। আসলে এই অতিরিক্ত হস্তমৈথুন করার কারণে কিন্তু আপনার শারীরিক যে কন্ডিশন আছে সেটা কিন্তু দিন দিন খারাপ হতে চলেছে এবং অতিরিক্ত হস্তমৈথুন করার কারণে আপনার চোখের নিচে অনেকটা কালো হয়ে যাবে এবং অতিরিক্ত হস্তমৈথুন করার কারণে আপনি দিন দিন শুকিয়ে যাবেন। অতিরিক্ত হস্তমৈথুন করার কারণে আপনার লিঙ্গর সাইজ ছোট হয়ে যাবে। অতিরিক্ত হস্তমৈথুন করার কারণে আপনার লিঙ্গের রগগুলো অতিরিক্ত ঢিলা হয়ে যাবে এবং আপনার লিঙ্গ অতিরিক্ত আঁকাবাঁকা হয়ে যাবে এবং ধীরে ধীরে আপনার বীর্য পাতলা হয়ে যাবে এবং অতিরিক্ত হস্তমৈথুন করার কারণে আপনি আপনার স্ত্রীকে সুখ এবং শান্তি দিতে পারবেন না, কারণ আপনার লিঙ্গের সাইজটা অতিরিক্ত ছোট হয়ে যাবে। তাই যারা অতিরিক্ত হস্তমৈথুন করতেছেন এই অতিরিক্ত হস্তমৈথুন থেকে অবশ্যই বেরিয়ে আসবেন, কারণ অতিরিক্ত হস্তমৈথুন করলে শরীরে অনেক রকমের রোগ জীবাণু আক্রমণ করে, যেটা আপনি কখনোই কল্পনা করতে পারবেন না প্রাথমিক অবস্থায়। তাই অতিরিক্ত হস্তমৈথুন থেকে বেরিয়ে আসেন। আর এই অতিরিক্ত হস্তমৈথুন করার কারণে যে ঘাটতিটা রয়েছে এই ঘাটতিটা পূরণ করতে হলে আপনার কেগাল এক্সারসাইজ করতে হবে এবং শারীরিক কিছু ব্যায়াম রয়েছে সেই ব্যায়ামগুলো করতে হবে এবং আপনার পুরুষাঙ্গে মলম অথবা ম্যাসেজ অয়েল মালিশ করতে হবে। এটা কিন্তু আপনার লম্বা করবে না, কিন্তু আপনার যতটুকু সাইজ ছিল সেই সাইজটা কিন্তু পুনরায় ঠিক করতে সাহায্য করবে এবং আঁকাবাঁকা থাকলে সেটা ঠিক করতে সাহায্য করবে। কিংবা আপনি যদি কোনো ম্যাসেজ অয়েল এবং ক্রিম যদি ব্যবহার না করেন সেক্ষেত্রে পুরাতন ঘি অথবা সরিষার তেল অথবা জোকের তৈল আপনি মালিশ করতে পারেন। সেলেও কিন্তু আপনার এই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং আপনার আঁকাবাঁকা ঠিক হবে, রগগুলো টাইট এবং শক্ত হবে। এবং অতিরিক্ত হস্তমৈথুনের কারণে যে ঘাটতিগুলো রয়েছে সেতে আপনি পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার দাবার খেতে হবে, আনার খেতে হবে, আপেল খেতে হবে। এর পাশাপাশি আপনাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় ওষুধ খেতে হবে, জিঙ্ক সালফেট জাতীয় ওষুধ খেতে হবে এবং ভিটামিন ই জাতীয় যে ক্যাপসুলগুলো রয়েছে সেগুলো খেতে হবে এবং আপনাকে ভিটামিন ডি সাপ্লিমেন্ট যে ওষুধগুলো রয়েছে এই 3 থেকে 4 রকমের যে ওষুধগুলো আমি নাম বললাম এই ওষুধগুলো যদি আপনি কন্টিনিউ 2 থেকে 3 মাস খেতে পারেন তাহলে আপনার যে হস্তমৈথুনের কারণে যে ঘাটতিগুলো রয়েছে সেই ঘাটতিগুলো আপনি পূরণ করতে পারবেন এবং আপনার বীর্যটা ঘন করতে সাহায্য করবে, শুক্রাণু বাড়াতে সাহায্য করবে এবং আপনার টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করতেও কিন্তু সাহায্য করবে। আপনাদের কাছে ভিডিওটি একটু হলে ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ।